উপস্থিত প্রত্যেকে ইমানুয়েল, পিতা ঈশ্বরের ধন্যবাদ করি যে তিনি আজকের দিনে আপনাদের সামনে আমাকে মনোনীত করেছেন। পিতা ঈশ্বরের ধন্যবাদ করি। সেই সাথে ধন্যবাদ জানাই আপনাদেরকে যে আপনারাও প্রভুর বাক্য শোনার জন্য বসে রয়েছেন। পিতা ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ যুক্ত করুন। আমরা প্রত্যেকেই পৃথিবীতে অনেক স্বাদ গ্রহণ করি এবং বয়সের শেষকালে গিয়ে একটা স্বাদ গ্রহণ করি, অর্থাৎ মৃত্যুর স্বাদ আমরা গ্রহণ করি। আমরা পৃথিবীতে থাকাকালীন অবস্থায় যে স্বাদগুলো গ্রহণ করি সেগুলো আমরা পরবর্তী বলতে পারি যে এই জিনিসটার স্বাদ এরকম। আমরা ধরেন খাসির মাংস, সেটা খাইলে সেটার স্বাদ আমরা বুঝতে পারি এবং পরবর্তী রিভিউ দিতে পারি। গরুর মাংসের স্বাদ আমরা বলতে পারি, কিন্তু শেষ বয়সে গিয়ে অর্থাৎ মৃত্যুর সময় যে মৃত্যুর স্বাদ প্রত্যেককেই গ্রহণ করতে হয়, সেই স্বাদ বা সেই মৃত্যুর স্বাদের বর্ণনা আমরা কিন্তু আর দিতে পারি না, কেননা আমরা চলে যাই। এই স্বাদের বর্ণনা দেওয়া যায় না। আমরা দেখি পবিত্র বাইবেলের নতুন নিয়মে বেশ কয়েকজন মৃত্যু হয়েছে এবং মৃত্যু থেকে জীবিতও হয়েছে। তার মধ্যে প্রভু যীশু খ্রিস্ট তিনি, এবং তিনি অনেককেই আমরা দেখতে পারি নতুন জীবন অর্থাৎ মৃত্যু থেকে জীবিত করেছেন। তারই ছোট্ট একটা ঘটনার একটা অংশ আমরা পাঠ করব। যোহন লিখিত সুসমাচার তার 11 অধ্যায়, যোহন লিখিত সুসমাচার তার 11 অধ্যায় আমরা দুইটা পদ পাঠ করব, 43 এবং 44 পদ। যোহন লিখিত সুসমাচার তার 11 অধ্যায় 43 এবং 44 পদ আমরা পাঠ করব। আশা করি প্রত্যেকে পেয়েছেন। আসুন আমরা পাঠ করি। ইহা বলিয়া তিনি উচ্চ রবে ডাকিয়া বলিলেন, লাসার বাহিরে আইস। তাহাতে সেই মৃত ব্যক্তি বাহিরে আসিলেন। তাহার চরণ ও হস্ত কবর বস্ত্রে বদ্ধ ছিল এবং মুখ গামছায় বাঁধা ছিল। যীশু তাহাদিওকে কহিলেন, ইহাকে খুলিয়া দাও ও যাইতে দাও। আমেন। প্রভু তার নিজ বাক্যে আমাদের প্রত্যেকেই প্রচুর পরিমাণে আশীর্বাদ দান করুন। আসুন আমরা প্রার্থনা করি। জীবন্ত প্রেমময় পিতা, তোমারই ধন্যবাদ করি যে তুমি আমাদেরকে আজকের এই সকালে ভালোবেসে তোমার বাক্য দিয়েছো প্রভু। এই বাক্য যেন আমরা এখানে যতজন উপস্থিত রয়েছি, বক্তা শ্রোতা উভয়কে তুমি আশীর্বাদ যুক্ত করো, যেন আমরা তোমার এই বাক্য হৃদয়ে সঞ্চয় করে তা যেন আমাদের জীবনে চলার পথে কাজে লাগাতে পারি, প্রয়োগ করতে পারি। তুমি সেই আশীর্বাদ আমাদের প্রত্যেকের জীবনে দান করো। এই প্রার্থনা একমাত্র ত্রাণদাতা মুক্তা পুনর্থিত প্রভু যীশু খ্রিস্ট কেবল তোমার পবিত্র নামে চাইলাম, শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। আমরা যে এখানে দুটি পদ পাঠ করলাম, এখানে আমরা এই ঘটনাটা জানি, বাইবেলের একটা জনপ্রিয় ঘটনা। এইখানে আমরা যে দেখতে পারি যে বিষয়টা, লাসারকে প্রভু যীশু খ্রিস্ট তিনি মৃত থেকে জীবিত করেছেন। অর্থাৎ পৃথিবীতে এমন কারো শক্তি নেই যে কিনা মৃত থেকে জীবন দিতে পারেন। মৃত ব্যক্তিকে তিনি জীবন দিয়ে সেই পুনর্জন্ম দিতে পারেন, এটা কারো নাই। শুধুমাত্র আমরা এখানে দেখতে পারি যে প্রভু যীশু খ্রিস্টেরই একমাত্র ক্ষমতা ছিল, যিনি কিনা মৃত্যুর উপর যার কর্তৃত্ব করার ক্ষমতা ছিল। এছাড়া আমাদের পৃথিবীতে মৃত্যুর উপর কর্তৃত্ব করার ক্ষমতা কারণেই আমরা প্রত্যেকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করি। এইখানে আজকে লাসারকেও দেখতে পারি সেই মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন এবং তিনি ফিরে এসেছেন। এখানে দেখতে পাওয়া যায় যে আসলে তিনি তাকে বলছে যে যিশু তাহাকে কহিলেন, তাহাদিওকে কহিলেন, ইহাকে খুলিয়ে দাও ও যাইতে দাও। অর্থাৎ তিনিও মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন এবং তাকে যাইতে দিতে বলা হয়েছে। এইখানে আমরা দেখতে পারি না যে আসলে তিনি তার মৃত্যুর পরবর্তী ঘটনা তিনি বর্ণনা করেছেন। এখানে বাইবেলে উল্লেখ কোথাও নেই যে মৃত্যুর পর যে পুনর্জন্ম পেয়েছেন, এরকম ঘটনা কোথাও বাইবেলে নাই। এটা না থাকার অন্যতম কারণ হচ্ছে যে এইখানে যে ঘটনাগুলো, এইখানে যে বিষয়গুলো, অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টই যে
পুনরুত্থান ও জীবন, অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টই যে জীবন দিতে পারেন, এই ঘটনা হলো মূল। এবং এই ঘটনা যদি না থাকে, যদি অবজেক্ট নিয়ে, অর্থাৎ তিনি মৃত্যুর সময় কি করতেন, স্বর্গে গিয়েছেন কিনা, নরকে গিয়েছেন কিনা, কোথাও কারোর সাথে সাক্ষাৎ হয়েছে কিনা, এই বিষয়গুলোর উপর হাইলাইট হবে। এগুলোকে মানুষ তখন লাসারকে সেই একজন দেবতা হিসাবে পূজা শুরু করবে, তাকে মানা শুরু করবে। অর্থাৎ যে মূল বিষয় প্রভু যীশু খ্রিস্টই যে জীবন, তিনি যে একমাত্র জীবন দিতে পারেন, এই বিষয় থেকে লাইনচ্যুত হয়ে যাবে। এই ঘটনা না থাকার অন্যতম এটি একটি কারণ। আমার মনে ঠিক এই প্রশ্নটাই জেগেছিল যে মৃত্যুর পরবর্তী, আসলে মৃত্যুর স্বাদ প্রত্যেকেই গ্রহণ করি, কিন্তু মৃত্যুর স্বাদ তো কেউ বর্ণনা করতে পারে না। কিন্তু এখানে দেখতে পাওয়া যায় যে লাসার এবং আরো কয়েকজন ব্যক্তিকে যিশু জীবন দিয়েছেন, পরবর্তী ঘটনা নাই। আসলে কেন নাই? এইখান থেকেই পরবর্তী আমি যেটা জানতে পারি আর কি, যে এটা হলো মূল বিষয়। প্রভু যীশু খ্রিস্ট, আমাদের বাইবেলটি হলো খ্রিস্ট কেন্দ্রিক, অর্থাৎ খ্রিস্ট, সেই খ্রিস্টই যে জীবন এবং পুনরুত্থান, এই বিষয়টাকে কেন্দ্র করে বাইবেলের সমস্ত অংশ, সমস্ত ঘটনা লিপিবদ্ধ হয়েছে। তিনি জীবন দিতে পারেন, তিনি পরিত্রাণ দিতে পারেন, উদ্ধার করতে পারেন। আমরা আজকে এখানে কয়েকটি বিষয় দেখব। প্রথম যে বিষয়টি দেখব, যিশু এখানে 44 পদে যে বিষয়টি বলেছেন যে মৃতকে তাহাতে সেই মৃত ব্যক্তি বাহিরে আসিলেন, অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট তাকে জীবন দিলেন। যিশু কবর থেকে লাসারকে উত্থাপন করলেন। এখানে একটি বেশ কয়েকদিনের একটা পচা, মরা, দুর্গন্ধযুক্ত একটা লাশ, এটা অসম্ভব একটা কাজ। এই কাজটি প্রভু যীশু খ্রিস্ট করলেন। অর্থাৎ মৃত ব্যক্তি, যার কিনা আমরা আমাদের এই মানব জীবনে, যাদের কিনা আর আমরা ধরি না, যাদের কিনা আর সেই সমাজে তাদের কোনো আর অস্তিত্ব থাকে না, অসম্ভব সমস্ত বিষয়, সেই অসম্ভব বিষয়গুলোকে প্রভু যীশু খ্রিস্ট কিভাবে সম্ভব করলেন। অর্থাৎ মৃত্যুর উপর প্রভু যীশু খ্রিস্টের কর্তৃত্ব আছে, এবং জীবন, আজকে লাসারকে জীবন দিয়ে সেই বিষয়টি তিনি বুঝিয়ে দিলেন, কবর থেকে তুলে আনলেন। আমাদের জীবনেও আমরা অনেক সময়, আমরাও জীবিত ব্যক্তিরাও মৃত মানুষের মতো। কীরকম? আমরা অনেক সময় এই পচা গলা, দুর্গন্ধযুক্ত সেই কি বলবো, কথাবার্তা, পরিবেশ তৈরি করি এবং সেই পরিবেশে বসবাস করি। সেখানে কিনা বসবাসের অযোগ্য সেই জায়গাগুলো, সেই কাজগুলো আমাদের দ্বারা হয়ে থাকে। আজকে সেই জায়গা থেকে প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে লাসারের মতো বের করে আনতে চাচ্ছেন। আমরাও সেই আমাদের জীবনে, আমরা যেখানে অনিশ্চয়তার মধ্যে রয়েছি, অসম্ভব বলে আমাদের ধারণা হয়, আমাদের মনে হয়, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট সেখান থেকে, সেই অসম্ভব জায়গার থেকে আমাদের জীবনে সম্ভব করতে চান। আমরা দ্বিতীয়তে যে বিষয়টি দেখি, সেটা হলো বন্ধন খুলে দিলেন, বন্ধন খুলে দিতে বললেন। প্রভু যীশু খ্রিস্ট প্রধান কাজটি করলেন, অর্থাৎ লাসারকে জীবন দিলেন। আমরা এখানে দেখতে পারি লাসারকে জীবন দিলেন, কিন্তু এই খুলে দেওয়ার কাজটা উপস্থিত তাদেরকে বললেন যে খুলে দাও, উহাকে খুলে দাও। এইখানে প্রশ্ন আসে না যে আসলে প্রভু যীশু খ্রিস্ট জীবন দিতে পারেন, কিন্তু এই সামান্য বাঁধন খুলে দেওয়ার কাজটি তিনি কেন নিজে করলেন না? তিনি কেন অন্যের দ্বারা করালেন এই কাজটি? তিনি তো জীবন দিলেন, অনেক বড় কাজটা করলেন, মহৎ কাজটা, কিন্তু তিনি খুলে দিলেন না কেন? এইখানে আমরা যে বিষয়টি দেখতে পারি, অর্থাৎ উহাকে খুলিয়া দাও। আজকে আমাদের যে আমরা আজকে বাক্য শ্রবণ করছি, আমাদের বাক্যের সেই মূল বিষয় হচ্ছে খুলিয়ে দাও এবং যাইতে দাও। আমরা 44 পদের শেষে এখানে দেখতে পারি, যিশু তাহাদিকে কইলেন, ইহাকে খুলিয়ে দাও ও যাইতে দাও। এই যে বন্ধন খুলে দিতে বললেন, যিশু যখন ডাকলেন উচ্চরবে, তখন তিনি বেরিয়ে আসলেন এবং দেখা
গেল যে তার হাত পা সেই মোড়ানো গামছায় বা সেই বাধা তাদেরকে খুলে দিতে বললেন। অর্থাৎ এইখানে আমরা যে বিষয়টি দেখতে পারি, প্রভু যীশু খ্রিস্ট তিনি জীবন দিয়েছেন এবং পরবর্তী যে কাজ তিনি জীবন এবং পুনরুত্থান পরবর্তী কাজ অর্থাৎ বাঁধন খুলে দেওয়ার এই দায়িত্বটা আপনার আমাদের প্রত্যেকেরই। অর্থাৎ যারা প্রভু যীশু খ্রিস্টকে কিনা গ্রহণ করতে চায়, যারা কিনা গ্রহণ করেছেন, যারা কিনা গ্রহণ করে সেই নতুন পথে চলতে চাচ্ছেন, তাদের জীবনে অনেক বাধা আসে, বাধা রয়েছে। আমাদের জীবনেও আমরা নতুনভাবে চলতে চাই, কিন্তু অনেক বাধা আছে। এই বাধাগুলো খুলে দেওয়ার দায়িত্ব আমাদের আজকে বিশ্বাসীদের, আমাদের মণ্ডলীর। আজকে যারা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করে গ্রহণ করেছে, তাদেরকে সঠিকভাবে নতুন পথে চলার জন্য তাদের যে প্রতিবন্ধকতা তৈরি হয়, অর্থাৎ তাদেরকে খ্রিস্টীয় আদর্শের সঠিক শিক্ষা দেওয়া, প্রার্থনা শেখানো এবং তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করার এই দায়িত্বগুলো আমাদের প্রত্যেকেরই। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট আমাদের কাছ থেকে সাহায্য চান যেন আমরাও তার এই মহৎ কাজে সাহায্য করি। তার কাছে জীবন আছে, তিনি জীবন, সেই জীবনের কাছে যেন আমরা, যারা কিনা পৃথিবীতে বাধাপ্রাপ্ত, যাদের বাঁধন খুলে দেওয়ার মতো কেউ নাই, যে বাঁধন খুলে দেওয়ার দায়িত্ব আজকে আমাদের প্রত্যেকেই দিয়েছেন। আমাদের ব্যক্তি জীবনে বাধা আছে, যারা কিনা খ্রিস্টকে বিশ্বাস করেছে কিন্তু গ্রহণ করতে পারছে না, তাদের সেই সমস্ত বাধা দূর করতে, এই বাধা খুলে দেওয়ার জন্য প্রভু যীশু খ্রিস্ট আমাদের কাছে আজকে সাহায্য চাচ্ছেন। এই দায়িত্বটা, বাঁধন খুলে দেওয়ার দায়িত্ব আমাদের। প্রভু যীশু খ্রিস্টের জীবন দেওয়ার দায়িত্ব তিনি জীবন দিচ্ছেন। আমরা যদি তার কাছে আনি, আজকে আমরা প্রত্যেকের জায়গা থেকে, প্রত্যেকের অবস্থান থেকে, আমরা বিশ্বাসী বলি, আমরা পালক বলি, প্রচারক বলি, আমরা সেই ইভেঞ্জেলিস্ট বলি, আমাদের প্রত্যেকেরই জায়গা থেকে আজকে এই বাঁধন খুলে দেওয়ার জন্য প্রত্যেকেই দায়িত্ব আমাদেরকে প্রভু যীশু খ্রিস্ট দিয়েছেন। যেন সেই বাঁধনগুলো আমরা খুলে দেই, প্রভুর কাছে আসে যেন জীবন পায়। তাই তিনি সেদিন সেই বাঁধন খুলে দিতে বলেছেন, যেন আমরা সেই বাঁধনগুলো খুলে দিই। সেই বাঁধন খুলে দেওয়ার দায়িত্ব প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে দিয়েছেন। এবং তৃতীয়তে যেই বিষয়টি আমরা এখানে দেখতে পারি, যাইতে দাও। শেষের দিকে বলছে 44 পদে, যাইতে দাও। অর্থাৎ তাকে, আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি জীবন দেন। আমরা যদি সেই বাঁধন খুলে দেই, প্রভু যীশু খ্রিস্টের কাছে সেই জীবন পেয়ে তাকে নতুন জীবনে চলার যে সেই পুরাতন তার যে জীবন, পুরাতন যে মনুষ্য, পুরাতন যে স্বভাব, সেই স্বভাবগুলো থেকে বের করে আনার জন্য, তাকে খ্রিস্টের পথে সঠিকভাবে চলার জন্য তাদেরকে আমাদের সহযোগিতা করতে হবে। অর্থাৎ বাধা সৃষ্টিকারী যে সমস্ত বিষয় তার জীবনে রয়েছে, সেই সমস্ত থেকে তাকে বেরিয়ে আসতে, নতুনভাবে চলার জন্য আমাদেরকে সাহায্য করা, এই দায়িত্বটা আমাদের। অর্থাৎ তাকে যেন সে সঠিকভাবে খ্রিস্টীয় আদর্শে নিজের জীবন, আগের যে জীবন, সেই জীবন পরিবর্তিত হয়ে নতুনভাবে নতুন উদ্যমে নতুনভাবে চলার গতি, চলার শক্তি তিনি পান। তাই এখানে বলছে যাইতে দাও। নতুনভাবে তাকে চলার মতো সেই সাহায্য আমাদেরকে করতে হবে, আমাদেরকে এই দায়িত্ব তিনি দিয়েছেন। তাই খ্রিস্টতে প্রিয়জন, আমাদের দায়িত্ব তিনি দিয়েছেন যেন আমরা সেই দায়িত্ব
বুঝতে পারি আমাদের জীবনে, ব্যক্তি জীবনে অনেক বাধা রয়েছে। সেই বাধাগুলো যেন আমরা অতিক্রম করতে পারি। যারা কিনা খ্রিস্টের জীবন গ্রহণ করতে চায় বিভিন্নভাবে বাধাগ্রস্ত, কেউ বা পারিবারিকভাবে বাধাগ্রস্ত, কেউ বা সামাজিকভাবে বাধাগ্রস্ত, কেউ বা সেই আরো বিভিন্নভাবে বাধাগ্রস্ত, আসতে পারতেছে না, তাদের এই বন্ধন খুলে দেওয়ার দায়িত্ব আজকে আমাদের। আমরা যদি একটা পদ দেখি, 2 করিন্থীয় তার 5:17 এখানে এইভাবে বলা আছে। 2 করিন্থীয় 5:17 বলা আছে, ফলত কেহ যদি খ্রিস্টে থাকে তবে নতুন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখো সেগুলি নতুন হইয়া উঠিয়াছে। আমরা এই বিষয় প্রত্যেকেই জানি। আজকে আমাদেরকে এই বিষয় সব সময় মাথায় রাখতে হবে যে যারা কিনা আমরা যদি থাকি সেই বাধাগুলো আমাদেরকে অতিক্রম করতে হবে। আমাদের যে দায়িত্ব অন্যদেরকে বাধা খুলে দেওয়ার, বন্ধন খুলে দেওয়ার এবং অন্যকে নতুন জীবনে চলার সাহায্য করা। এই সাহায্য আপনাকে আমাকে করতে হবে। প্রভু যীশু খ্রিস্ট তিনি জীবন দানকারী ঈশ্বর, তিনি পথ ও জীবন, তিনি একমাত্র জীবন। যারা জীবন গ্রহণ করতে চায়, যাদের জীবনে বাধা রয়েছে, সেই বাধাগুলো যেন অতিক্রম করতে পারে এবং তাদেরকে আমরা যেন সাহায্য করতে পারি। এটি আজকে প্রভু যীশু খ্রিস্ট আমাদের এই বাক্যের মধ্য দিয়ে আহ্বান করতেছে। তাই আসুন আমরা যেন নিজের জীবনের বাধা নিজেরা অতিক্রম করতে পারি এবং অন্যদের বাধা খুলে দিতে পারি, এবং যারা কিনা নতুনভাবে প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করেছে তাদেরকে খ্রিস্টের পথে চলতে সাহায্য করি, প্রার্থনায়, শিক্ষায় এবং আমাদের সর্বোচ্চ দিয়ে তাদেরকে সাহায্য করা। প্রভু তার নিজ বাক্যে আমাদের প্রত্যেকেই প্রচুর পরিমাণে আশীর্বাদ দান করুন। আসুন আমরা আরেকটিবার প্রার্থনা করি। জীবন্ত পিতা, তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি। তুমি সুন্দর জীবন্ত বাক্য দিয়েছো। এই বাক্য তোমার বাক্য প্রভু গো। তুমি আমাদেরকে এই বাক্য থেকে যে শিক্ষা দিয়েছো প্রভু গো, তুমি একমাত্র জীবন দানকারী ঈশ্বর। আর পৃথিবীতে যে সমস্ত আমাদের জীবনে বাধা রয়েছে এবং যারা কিনা সেই জীবন পেতে চায়, তুমি সেই জীবন যে জীবন পেতে চায় কিন্তু বিভিন্ন বাধায় তারা বন্ধনে আবদ্ধ রয়েছে, সেই বন্ধনগুলো যেন আমরা খুলে দিতে পারি। তুমি আমাদেরকে সেই প্রভু সেই সাহায্য চেয়েছো এবং আমরা যেন সেই সাহায্য করতে পারি। তুমি সেই আশীর্বাদ আমাদের জীবনে দান করো। ভুলভ্রান্তি অন্যায় মার্জনা করো। প্রার্থনা যিশু তোমার নামে চাই, শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। ধন্যবাদ প্রত্যেকে।